প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা টপিক নিয়ে আমি হাজির, অ্যাডভোকেট আতিয়ার শিকদার। আজকে আমার আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়টা হলো দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আপনার করণীয় কি। এই বিষয়টা যদি আমি বলতে চাই তাহলে দেওয়ানি মামলাটা একটু বলি। দেওয়ানি মামলা কি? অ্যাকচুয়ালি মারামারি কাটাকাটি ছাড়া যে সমস্ত মামলা আমরা কোর্টে করে থাকি, হতে পারে সেটা জমি জমা নিয়ে, টাকা পয়সা লেনদেন নিয়ে, হতে পারে মারামারি কাটাকাটি ছাড়া বাইরের যত বিষয়গুলো নিয়ে হতে পারে। তার মধ্যে অন্যতম হলো জমি জমা নিয়ে। দেখুন, জমি জমা থেকেই মামলার উৎপত্তি, শুরু এখানে, শেষও এখানে। যদি কোনো একটা মামলার বিষয়ে আপনার উৎপত্তি স্থল দেখতে পারেন, তাহলে দেখবেন একটা জমি নিয়ে গঞ্জাম, একটা জমি নিয়ে ঝামেলা, ওই জমির উপরে গেছেন, আর এক পক্ষ আসছে, দুই পক্ষ আসছে, দাও কুড়াল নিয়ে আসছে, মারামারি হয়ে গেল। তাহলে জমি থেকে ক্রিমিনাল মামলার সৃষ্টি। জমি জমা থেকেই আবার এই মামলাটা যখন হইল 2-4-10 বছর পরে, মামলা চলার পরে এই জায়গাতে আইসে আপনাকে জমিটা বুঝে দিবে যে এই যে আপনার জমি বুঝে নেন, আজকে থেকে মামলা নিষ্পত্তি করা হলো। যেখান থেকে উৎপত্তি সেখান থেকেই সমাপ্ত। আমি বলতে চাই, আপনাকে কি করতে হবে দ্রুত নিষ্পত্তির জন্য? দেওয়ানি বা জমি জমা নিয়ে যদি কোনো মামলা মোকদ্দমা হয়ে থাকে, তাহলে আপনাকে সর্বপ্রথম একটা ভালো লয়ার খুঁজতে হবে। যখন একটা ভালো লয়ার ফাইন্ড আউট করতে পারবেন, তখন আপনার কি উপকার হবে দেখেন। 1 নম্বরে আপনি একটা ভালো আর্জি উপস্থাপন করতে পারবেন। কোর্টে যখন কোনো মামলা দায়ের করেন, তখন যদি কোনো একজন লয়ার একটা আর্জি তাড়াহুড়া করে লিখলো, 6 মাস 1 বছর গেল, আর্জিটা আবার সংশোধনের প্রয়োজন। দেখা গেল কিছু গুরুত্বপূর্ণ ভুল আর্জিতে লেখা হয়েছে বা মামলায় লেখা হয়েছে, তখন আর্জিটা সংশোধন করতে হবে। আর্জি সংশোধন করতে নতুন নতুন ঘটনা যখন আনবেন, তখন অপর পক্ষকে আবার নোটিশ দিতে হবে। এই যে একটা স্টেজ আপনি অলরেডি শেষ করে দিলেন, কিন্তু প্রথম স্টেজই পার হলো না, কিন্তু 6 মাস বা 1 বছর কিন্তু অলরেডি চলে গেল। 2 নম্বরে হলো, যখন নাকি আপনি ভালো লয়ার খুঁজবেন, তখন ভালো লয়ার আপনাকে সাপোর্টিং যত ডকুমেন্টস লাগে, কাগজপাতি লাগে, দ্রুত আপনাকে আনতে বলবে। আপনাকে যদি সমস্ত কাগজ আপনাকে যদি আনতে না বলে, আপনিও যদি জমা না দেন, তাহলে আপনার একটা গ্যাপ থেকে গেল। আপনার গ্যাপের কারণে কি কি প্রবলেম হতে পারে? যখন মামলাটা করলেন, তখন অর্ধেক মামলায় যায় দেখলেন একটা দলিল, যে দলিলটা আপনার সাবমিট করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই। আবার দলিলটা নতুন করে সাবমিট করলে, নতুন করে আবার নোটিশ, সমন, নতুন করে মামলা স্টার্ট হলো। কোর্টের যে অর্ধেক কাজ করছে, সব কিন্তু ভেস্তে গেল। এই হলো আপনার কাজ, একজন লয়ার, দক্ষ লয়ার খোঁজা। 2 নম্বরে আপনাকে সচেতন হওয়া যে আপনি সব ডকুমেন্টস দিয়েছেন কিনা। যদি সমস্ত ডকুমেন্টস আপনি দিয়ে থাকেন, তাহলে লয়ার ভালো একটা ফাইলিং করবে, দ্রুত ফাইলিং হওয়ার পরে দ্রুত সমন যাবে। সমন যাওয়ার সাথে সাথে 2 মাস, কোনো পক্ষ যখন যাবে 2 মাস সময় পাবে। সমন জারি হওয়ার 2 মাসের মধ্যে আপনাকে অপর পক্ষকে লিখিত জবাব দাখিল করতে হবে। যদি 1 মাস বা 2 মাস, 30 দিন অথবা 60 দিন, 30 দিন অথবা 60 দিনের মধ্যে যদি লিখিত জবাব দাখিল না করে, আপনি আপনার ফেভারে নিতে পারবেন। অটোমেটিক কি কোনো যাবে না। যদি কোনো একটা মামলা করেন, আপনি চাচ্ছেন যে অটোমেটিক আপনার রায় হয়ে যাবে, এটি কিন্তু কখনো হয় না। অপর পক্ষকে বা আপনাকে চাইতে হবে। আপনি দরখাস্ত দেন, সাথে সাথে শুনানি করেন, আপনার দেখবেন একটা স্টেজ আগায় গেছে। অপর পক্ষ কয়বার টাইম পিটিশন নিল, কয়বার টাইম নিল, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আমি বলেছি টাইম পিটিশন কয়বার নিতে পারে, 4 বার, আর 3 7 বার। কোনো পক্ষ 7 14 বার টাইম পিটিশন নিতে পারে। এর বেশি যদি নেয়, তাহলে আপনি রেফারেন্স দিতে পারবেন যে এর বেশি সময় নেওয়া যাবে না, তাহলে ওই টাইম পিটিশন নামঞ্জুর হবে। আপনার মামলা কিন্তু দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই কাজ শুরু হবে। দেখা যায় একটা স্টেপ আগাইলে 2 মাস 6 মাস আগাই গেল। সিভিল মামলা, একটা মামলা ডেট পড়ে 2 মাস 6 মাস পর, তো ওই সময়গুলো আগে গেলে আপনি দেখা যায় 6 বছরেরটা আপনি অর্ধেক সময় নিয়ে আসতে পারবেন, বা তার কম সময়ে নিয়ে আসতে পারবেন। আপনি যদি সচেতন হন, খরচ করেন, তাহলে অবশ্যই সিভিল মামলাও দ্রুত নিষ্পত্তি সম্ভব। বিষয়টা যদি কোনো বিষয় জানার থাকে, তাহলে জানাবেন, জানানোর চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।